আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হাঁসের মাংস রান্না করলাম, সেই সাথে সবজি বাগানে কি কি গাছ লাগিয়েছি সেসব নিয়েই আজকের ব্লগ। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর কেমন লাগলো আমার সবজি বাগান ব্লগ অবশ্যই কমেন্টে জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি চলে যাই আমার ছোট্ট বাগানে। এই যে দেখছেন আমার সিম গাছ, এই গাছটাতে প্রায়ই পাখিরা এসে বসে। এক এক সময় এক এক রকম পাখি আসে আর কিচিরমিচির করে, শুনতে কত যে ভালো লাগে। এবার আর বাজার থেকে সিম কিনতে হবে না, আলহামদুলিল্লাহ অনেক সিম হয়েছে। ভাবছি কিছু বিক্রিও করব। নিজেদের লাগানো গাছ থেকে আয়, আলাদা একটা শান্তি। আপনাদের বাসার সামনে যদি একটু জায়গা থাকে কিংবা টবে হলেও অবশ্যই গাছ লাগাবেন, বিশ্বাস করেন মনটা ভালো হয়ে যায়। আমি আসলে গাছ লাগাতে খুবই ভালোবাসি। যখনই ইচ্ছে করে নতুন কিছু লাগিয়ে ফেলি, জায়গার কোনো অভাব নেই। এই যে দেখছেন কাঁঠালগুলো বড় হয়ে গেছে। এই গাছটা 12 মাসই। ভাবি রান্না করব, কিন্তু পরে ভুলে যাই, তারপর আবার দেখে মনে পড়ে। এইটাই সমস্যা। বাড়ির পিছনের দিকে আমি অনেকগুলো সবজি গাছ লাগিয়েছি। বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, মরিচ আর লাউ গাছ আছে। মিষ্টি কুমড়ার 2টা ঝাড়ে গাছ লাগিয়েছিলাম, কিন্তু পোকায় সবগুলো নষ্ট করে ফেলেছে। উলি পোকা ছিল, তবুও 2টা চারা কিভাবে যেন বেঁচে আছে, ওগুলো নিয়েই এখন আসা। গাছের গোড়ায় আগাছা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা খুবই জরুরি। বাচ্চার মায়েদের জীবনটা কিন্তু অনেক কষ্টের। দিনের অর্ধেক সময় চলে যায় বাচ্চার যত্ন নিতে। 3 বেলা খাওয়ানো, রান্না, ঘরের কাজ, আবার গরু ছাগল দেখাশোনা, সব মিলিয়ে এমন হয় একটা কাজ করব ভাবি, কিন্তু করতে করতে অনেক দেরি হয়ে যায়। তবে গ্রামে থাকার একটা আলাদা শান্তি আছে। সারাদিন বসে সময় নষ্ট না করে গাছ লাগানো যায়, কবুতর, হাঁস, মুরগি পালন করা যায়। এইখানে এই কালো ছাগলটা দিয়েছে সোয়াইবের নানি। আর আমাদের আগে থেকেই বাড়িতে ছিল 2টা, 2টাই বিটল, আর 2টারই বাচ্চা হবে। আর কালোটাও হচ্ছে গাভিন। এই যে দেখছেন হাঁসগুলো খাবার খাচ্ছে, এগুলোর মধ্য থেকেই একটা আজকে রান্না করব।
আর এদিকে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, সেগুলো একটু গুছিয়ে রাখলাম। হাঁসের মাংস খেতে খুবই মজা, কিন্তু রান্নার আগে পরিষ্কার করা একটু কষ্টের। সেই কাজগুলোই করছিলাম। সারা দিনের কাজ শেষ করে রাতে একটু বসেছি। এমন সময় ননদের মেয়ে অনেকগুলো বই এনে বলল কভার লাগিয়ে দিতে। লাগাতে লাগাতে আমার হাত পা ব্যথা হয়ে গেছিল। তবুও এই ছোট ছোট কাজগুলোতেই দিনের সুখ লুকিয়ে থাকে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন নতুন এমন গ্রাম্য জীবন, রান্না আর বাগানের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।